আল্লাহ তোমার নামে আমি জবান খুলিলাম, দয়ার সাগর গো আল্লাহ তুমি যে মহান। ওরে দয়াল নবীর রওজা পাকে জানাই গো সালাম, বাবা মায়ের দোয়া নিয়ে শুরু করিলাম। শিল্পী আমি একলা মনির নিবেন মোর সালাম। বাবা মায়ের নষ্ট ছেলে হিট বাদার নাম, এলাকার সবাই চিনে আছে তার বদনাম। ওরে রুবেল মিয়ার লেখা কিচ্ছা নিবেন তার সালাম, হিটালো বাই পরিচালক হিট মিডিয়ায়। মূল ঘটনা এবার আমি শুরু করলাম ভাই। আলপনা নামে একজন একটি মেয়ে ছিল, দেখতে লাগে তাকে ডানা কাটা পরীর মতো। ওরে আলতা রাঙা পায়ে হেঁটে চলে রাস্তা দিয়ে, মিষ্টি টুটের হাসি দেখলে কত ভালো লাগে। মনের সুখে হেঁটে চলে আঁকা বাঁকা পথে। আলম ছিল হিট বাদার চেলা বেলা নিয়ে, বসে আছে চিন্তা করে আলপনাকে নিয়ে। ওরে কোথায় গেলে আসে না কেন এখন মোর কাছে, এমন সময় আলপনা গো আসে তার কাছে। বলে জান কি হয়েছে বলো আমার কাছে। এই আলম বলে একা তুমি বাইরে যাবে না, তোমায় সারা মনটায় আমার ভালো লাগে না। ওরে আলপনা কই ঘরে চলো তোমার মন আমি ভালো করে দিব আলম কথা দিলাম আমি। ঘরে নিয়ে আলমকে সে অনেক আদর দিল। এই দিকেতে রুবেল মাস্তান তাহার কথা বলি, তার বয়ে বাক মহিষ খাই ঘাটে পানি। ওরে আলম ছিল তার শত্রু দেখতে পারতো না, শান্তা এসে বলে বস কথা যে আছে, আমাদের এলাকায় চাঁদা আলম নিতে আইছে।
দলবল নিয়ে গেল তখন আলমের কাছে, রুবেল বলে তোর জাহানের কি মায়া আছে রে, ওরে আমার এলাকায় এলি তুই কেমন করে। আলম বলে পুরা দেশ আমার কথাই চলে, বাঁচতে চাইলে এখান থেকে যা তুই চলে রে। তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হলো, তারা কেউ হার মানতে নাহি যে চাইলো, ওরে দুই দলে মারামারি শুরু হয়ে যায়, পুলিশ এসে তাদেরকে আলাদা করে দেয়, যে যাহার মতো তারা ঘরে ফিরে যায়। এই আলপনাকে রুবেলের চোখে ভালো লেগে যায়, তাকে নিয়ে স্বপ্ন দেখে তাকে নিয়ে হায়, ওরে কত জায়গায় ঘুরে বেড়ায় হাতে রেখে হাত, তাহার বুকে মাথা রেখে মোহনের কথা বলে, এমন সময় শান্তা এসে ডাকে রুবেলকে। শান্তা বলে ও গো জান কি হয়েছে, রুবেল বলে আমার প্রেম রুগে ধরেছে, ওরে শান্তা খুশি হয়ে আদর দিল রুবেলকে, রুবেল বলে এই পাগল রে বুঝাই কি করে, তোর প্রেমে আমি কিন্তু পা দেই নাই রে। আলম রুবেল তাদের নিয়ে পুলিশ চিন্তা করে, তাদের জন্য এলাকায় শান্তি নেই রে, ওরে তাদের ফাঁসি দিতে পারলে দেশটা শান্তি হতো, কেমন করে গ্রেপ্তার করি বুদ্ধি আসে না রে, তবে একদিন তাদের ঠিকই ধরবো রে। এই দিকে আলম আলপনাকে সে নিয়ে মনের সুখে নাচে আলম লাল পানি খেয়ে, ওরে তাহার সঙ্গে নাচে সবাই দেখেন গোচে, আলম বলে আলপনা তুই অনেক ভালো রে, আজ বিছানা গরম করব তোকে নিয়ে রে।
একদিন রুবেল আসে চলে আলপোহনার কাছে, বলে এই আলমের গোলাম হয়ে থাকবে কেন রে, ওরে আমায় ভালোবাসো তুমি রাখবো রানী করে। এই আলপনা কয় শান্তায় আছে তার কি হবে রে, রুবেল বলে তাকে আমি দিব বিদায় করে। আড়াল থেকে তাদের কথা শান্তা শুনতে পায়, মনের মধ্যে শান্তা তখন অনেক ব্যথা পায়, ওরে যাকে এত ভালোবাসি সে তো আমার না, এই আলমে রাস্তা নাই সে গেল সে চলিয়া, তাহার কাছে সব কথা বলে সে খুলিয়া। এই আলম বলে তোমার কথা সত্যি যদি হয়, এই আলপনাকে মেরে ফেলবো কোনো কথা নাই, ওরে শান্তা তখন খুশি হলো বলে আমি যাই, এই আলমের মাতাহিত হলো কি করি, এই আলপনায় আছে তোমার কোনো রক্ষা যে নাই। রাতে রুবেল শুয়ে আসে ডাকে শান্তাকে, শান্তা বলে আমাকে আজ কেন ডাকো রে, ওরে আলপনা তোমার মনের মানুষ নিয়ে আসো তাকে, রুবেল বলে আমার যাকে ইচ্ছে হবে রে, তাকে আমার সঙ্গী করব তোর কি হবে রে। এই দিকেতে আলপনাকে আলম ধরে মারে, বলে আমার শত্রু রুবেল তোর প্রেমিক রে, ওরে তুই এমন হারামজাদি জানা ছিল না রে, আজ তোকে মেরে ফেলবো আলপনা কয় তাকে, পেটের ফাঁদে ফেলে খুন করবো রুবেলকে। কিছুদিন পর হিট বাঁধার সবাইকে নিয়ে চাঁদা তুলতে আসে তারা মহলার ভিতরে, ওরে আলপনা মেসেজ পাঠাবে রুবেলের ফোনে, রুবেলকে কে কোথায় আয়া আমার সাথে, দল নিয়ে রুবেল আসে আলমের সামনে।
চাঁদা নিয়ে অনেক কথা রাগারাগি হয়, এক পর্যায়ে মারামারি শুরু হয়ে যায়। ওরে সুযোগ বুঝে শান্তা তখন কি কাম করে, পিছন থেকে চাকু মেরে রুবেল ফিরে দেখে। রুবেল বলে কি করলি বল আমাকে।